আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমরা রমাদানের শেষ দশক কিভাবে অতিবাহিত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অতিবাহিত করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কিভাবে অতিবাহিত করার নির্দেশ প্রদান করেছেন? সেই বিষয়গুলো যদি আমরা জানতে পারি এবং অন্তর দিয়ে অনুধাবন করে তা বাস্তবায়ন করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা আরও বহুগুণে অগ্রসর হতে পারবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় যে আমরা মন গড়া ইবাদত বন্দেগী করি। যেমন জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার সালাতের দিকে দ্রুত ধাবিত হওয়ার জন্য আপনাকে আমাকে নির্দেশ প্রদান করেছেন। কিন্তু বাস্তব অর্থে দেখা যায় যে আমরা জুমার দিনে সবচাইতে বেশি ব্যস্ত থাকি। এমনকি এমন সময় আমরা জুমার সালাতে গিয়ে উপস্থিত হই যখন খুতবা শেষ অথবা সালাতের 2 রাকাত অথবা 1 রাকাত শেষ হয়ে গিয়েছে, এমত অবস্থায় আমরা সেখানে গিয়ে উপস্থিত হই। আবার দেখা যায় যে অনেকে সালাত আদায় করেন না, সিয়াম পালন করেন না, জাকাত দেন না, হজও করেন না, কিন্তু কোরবানিতে তিনি 10টা গরু কোরবানি দিচ্ছেন। বিষয়টি যদি এমন হয় যে লোক দেখানোর জন্য তিনি এটা করছেন, তাহলে তার সব কিছু বরবাদ তো হবেই, পাশাপাশি ছোট শিরকের গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 107 নম্বর সূরা আল মাউন 4, 5, 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতে অমনোযোগী এবং যারা তার লোক দেখানোর জন্য করে থাকে। আর হাদিস থেকে আমরা জানতে পারি যে লোক দেখানো ইবাদত হচ্ছে ছোট শিরক। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের রব। অর্থাৎ সব কাজ আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে। অথচ রমজানের শেষ দশকে আমরা কেনাকাটায় ছেলে মেয়ে ভাই বোন এবং স্ত্রীদেরকে নিয়ে বাজারে বাজারে মার্কেটে ঘুরে বেড়াই। অথচ ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নির্দেশনা আপনার আমার জন্য রয়েছে। শেষ দশকের একটি নির্দেশনা কোরআনুল কারিমে এসেছে, সেটি হচ্ছে ইতিকাফ করা। 2 নম্বর সূরার 125 ও 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইতিকাফ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমরা এই মর্মে ইব্রাহিম ও ইসমাঈলকে নির্দেশনা দিলাম যে আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারী ও সাজদাকারীদের জন্য পবিত্র করো। 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর মসজিদে ইতিকাফরত অবস্থায় যখন থাকবে তখন স্ত্রীদের থেকে দূরে থাকবে। অর্থাৎ শেষ দশক হচ্ছে আপনার আমার জন্য ইতিকাফের একটা সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি 9 বছর রমাদান পেয়েছিলেন, তা থেকে তিনি 8 বার ইতিকাফ করেছেন। তবে যেই বছর তিনি ইন্তেকাল করেন সেই বছর তিনি 20 দিন করেছেন। এর অর্থ হচ্ছে তিনি 90 দিন ইতিকাফ করেছেন, 10 দিন 10 দিন করে। অর্থাৎ এই যে একটি সুন্নত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ, সেটা থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর সেই আদর্শের একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশক্রমে ইতিকাফ করতেন। শেষ দশক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোমর শক্ত করে বাঁধতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং বেশি বেশি করে নফল সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ ইহতিসাবের সাথে অর্থাৎ সওয়াব অর্জনের উদ্দেশ্যে লাইলাতুল কদরে দণ্ডায়মান হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সহিহ বুখারী 1901 নম্বর হাদিস। এ থেকে আমরা জানতে পারলাম যে বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে। বানী ইসরাইল 17 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। অতএব যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে এটা তার জন্য কল্যাণকর হবে।
অন্য আয়াতে 2 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাস্তাবিকুল খয়রাত, অর্থাৎ তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। আর আমরা যদি প্রতিযোগিতা করতে চাই তাহলে অবশ্যই প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। আমি শেষ দশকে ঘুমিয়ে আছি বা ঘুমিয়ে কাটাচ্ছি, আরেকজন ইবাদত বন্দি করে কাটাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করছেন, আল্লাহর নির্দেশ ফলো করছেন, আমি তো প্রতিযোগিতায় পিছিয়ে যাব। অতএব আপনাকে আমাকে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হলে অবশ্যই লাইলাতুল কদরে আপনাকে আমাকে অবতীর্ণ হতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তিনি নিজেও তালাশ করেছেন এবং একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ইবনে মাজাহ 3850 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। শেষ দশকে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কেননা রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস, আর শেষ দশকের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 44 নম্বর সূরা দুখানের 3 নম্বর আয়াত এবং সূরা আল কদর 97 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে তিনি স্পষ্টভাবে লাইলাতুল কদরের বর্ণনা করে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমরা, অর্থাৎ আমি আল্লাহ নিজে, কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি, কদরের রাত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আবার জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, লাইলাতুল কদর এমন একটা রাত যা হাজার মাসের চাইতেও উত্তম। হাজার মাসের চাইতে রহমতে, বরকতে, মাগফিরাতে, নাজাতে ও ইবাদত বন্দিগির দিক থেকে উত্তম। অতএব আমরা বেজোড় রাতগুলোতে বা রমজানের শেষ দশকে তালাশ করব। আল্লাহ সে তৌফিক দান করুক। বেশি বেশি করে আল্লাহকে আমরা ডাকবো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময়, আর লাইলাতুল কদরও বরকতময়। আর কোরআন আমরা শুধু তেলাওয়াত করব না, পাশাপাশি আমরা কোরআন বুঝে বুঝে পাঠ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন বলেই তিনি তায়েফে গিয়েছেন, বুঝেছিলেন বলেই তিনি উহুদ, বদরে গিয়েছিলেন। যদি তিনি আমাদের মতো কোরআন না বুঝতেন তাহলে ঘরে বসে থাকতেন, মানুষের খতম পড়তেন এবং মানুষকে কোরআন পড়ে পড়ে দোয়া করতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেননি। রমজানের শেষ দশকে বেশি বেশি করে দান সাদাকা করব, বেশি বেশি করে আল্লাহর জিকির করব, নিজে জাগবো, পরিবার পরিজনকে জাগিয়ে দেব এবং আমরা তারাবির সালাতে নিয়মিত হাজির হওয়ার চেষ্টা করব। বেশি বেশি করে মানুষকে আমরা ইফতার করানোর চেষ্টা করব। যেহেতু রমাদান মাস হচ্ছে কল্যাণের মাস, রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, আর কোরআন আপনাকে আমাকে বারাকা শিক্ষা দেয়। কোরআন আল্লাহ যেমন বরকতময়, 25 নম্বর সূরার 1 নম্বর আয়াত, কোরআন হচ্ছে বরকতময় 6 নম্বর সূরার 92 নম্বর আয়াত। অতএব আল্লাহর বরকত যদি আমরা হাসিল করতে চাই, অবশ্যই আপনাকে আমাকে এই রমাদানে ভালো ভালো কাজ করতে হবে, মানুষকে দান সাদাকা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রিহিল মুরসালা, সহিহ বুখারী 6 নম্বর হাদিস, তিনি মুক্ত বাতাসের মতো দানশীল হয়ে যেতেন। অতএব রমজানের শেষ দশক যেন এমন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অতিবাহিত করেছেন ইতিকাফের মাধ্যমে, শেষ দশকে লাইলাতুল কদর তালাশের মাধ্যমে, নিজে জেগে পরিবার পরিজনকে জাগিয়ে দেওয়ার মাধ্যমে এবং বেশি বেশি করে দান সাদাকা করার মাধ্যমে, বেশি বেশি করে নফল সালাত করার মাধ্যমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন খতম করতেন, জিবরিল আলাইহিস সালামকে এক খতম শোনাতেন, জিবরিল আলাইহিস সালাম তাকে শোনাতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ফলো করে রমজানের শেষ দশক এইভাবে কাটিয়ে দেব।